ঘিরে ঘিরে এমামের তীর মারে এমাম হোসেন কাতর সরে এমাম হোসেন কাতর সরে নানাকে করেন সরার নীলিয়া আকাশ আজলাল হইল জনরাকতের বরার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইন নিজের দলবল নিয়ে আছেন মক্কা শরীফের মধ্যে এমত অবস্থায় চিঠি পাঠিয়ে দিল। ইমাম হুসাইনের কাছে চিঠি এসে পৌঁছে গেছে। ইমাম হুসাইন চিঠি দেখছে কুফার অবস্থা খুব ভালো। কুফার ইবনে জিয়াদ আমার চিঠি লিখেছে মক্কার অবস্থা ভালো নাই। আল্লাহু আকবার। ও ভাই হুসাইন, মক্কায় থাকা ঠিক হবে না, অতি শিগগির তুমি মক্কা ছেড়ে কুফায় চলে এসো। হযরত ইমামে হুসাইনের কাছে যখন ঘন্টার পর ঘন্টা চিঠি আসছে, আল্লাহু আকবার, ইমামে হুসাইন রাজি হয়ে গেলেন। ঠিকই কথা, চল কিছুদিন থেকে চলে আসি, কারণ মক্কার অবস্থা ভালো নাই, মদিনারও ভালো নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবীর নামাসা হযরত ইমামে হুসাইন নিজের দলবলদেরকে নিয়ে মজমুয়া ডাকলেন, শোনো রে, আমার কাছে চিঠি এসেছে, আমাকে যেতে হবে শহরে কুফা। ওই সমস্ত দলবলেদের মধ্যে গল্প হলো, হুজুর কুফার মধ্যে একবারে যাওয়াটা ঠিক হবে না, কারণ ওখানকার হাব্বা ভাগে জানতে হবে। হুট করে কাউরি বাড়িতে গিয়ে হাজির হওয়া ঠিক নাই, মেহমানদারি গেলে আগে জানাতে হবে। না 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 হুজুর, আপনি যেয়েন না, কারণ অবস্থা ঠিক নাই, ডেঞ্জার হয়ে যেতে পারে। এজন্য আমাদের মধ্যে কাউকে ফিটিং করুন, কাউকে পাঠান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইন দেখছে ঠিকই কথা। আল্লাহু আকবার। মানুষজনদেরকে নিয়ে বসলেন, বিরাদার সবাই মিলে বসে মজমুয়ায় বিল পাস হলো, কে যাবে কুফা। হযরত ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল। হযরত ইমামে মুসলিম বলে, ভাই হুসাইন, আমি যাব কুফায়। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, নাম একটার ইব্রাহিম আর একটার নাম মোহাম্মদ, এতিম সন্তান মাহারা। বাচ্চা দুই হাউমাউ করে আওয়াজ তুলল, আব্বা, আমরা মায়ের মমতা পাইনি, মাকে ঠিক রকম দেখতে পাইনি, মায়ের আদর যত্ন পাইনি, যা আদর যত্ন পেয়েছি আপনার কাছে, আপনি যদি চলে যান আমাদের কে আদর যত্ন দেবে? সময় মোতাবিক কে গোসল করাবে, কে খাওয়ান দেবে, কে কাপড় পরাবে? হুজুর আমরা কার কাছে থাকবো? আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমরাও আপনার সঙ্গে যাব। হযরত ইমামে মুসলিম হাত বাড়ায়া হাঁটু ভেঙে বসলো। এই বাচ্চারা রে, দুই বাচ্চাকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিল। বাটারা কেঁদো না, যেই রকম তোমরা আমাকে ভালোবাসো, আমি তোদের বাপ তোদেরকেও সেই রকম ভালোবাসি। ইব্রাহিম মুহাম্মদ ছাড়া আমার কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, দেখ কেমনি মহব্বত ছিল নবী খানদান নবী ঘরানাতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইমামে মুসলিম বাচ্চা দুইকে জড়িয়ে গালে মুখে চুম্বন দিয়ে বললেন, চলো বেটারা যাব। দুই একজন খাদেমা সঙ্গে দিল, উটের উপরে উঠলো, কোন রাইটার লিখেছে ঘোড়ার উপরে উঠলো। লম্বা ঘটনা শর্টকাট করলাম। হযরত ইমাম মুসলিম সবাইকে সালাম জানিয়ে এক পা দু পা করতে করতে মদিনার সরজমিনে চলে আসলো। আল্লাহু আকবার। নানার রওজা পাকে এসে নানার রওজা পাকে সালাম দিতে লাগলো। নানা জান, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নানা সালাম গ্রহণ করো। নানা আমি তোমার মুসলিম নামাসা শহরে কুফায় যাচ্ছি,
আর দেখা হবে কিনা জানি না। নানা মন কেমন কেমন করে। কুফার মানুষেরা চিঠি লিখেছে ভাই হুসাইনকে যাওয়ার জন্য। আমি হুসাইনকে বন্ধ করলাম, যাচ্ছি। সবারই সাজেশন হলো আমি বেরিয়ে পড়েছি। নানা কোনো ভুল হলে মাফ করিও। নানা আমি যাচ্ছি। কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। নানা ইমাম মুসলিম বলছে রওজা পাকে, কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। নানা কি আছে নসিবে যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। খুশি মনে দে বিদায়, আমি যাব যে সেথায়। খুশি মনে দে বিদায়, আমি যাব যে সেথায়। আসবো না আর ফিরে। নানা বিদায় দাও আমারে, বিদায় দাও আমারে। বেরাদার বন্ধুগণ, হযরত ইমামে মুসলিম নানার রওজা পাকে সালাম কালাম জানায়া অনেক লম্বা ঘটনা শটে দিলাম। বাচ্চা দুইকে নিয়ে ওটের উপরে উঠলো, এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেছে। মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, ইসলামিক লেবাস, সঙ্গে ঢাল তরবারি। আল্লাহু আকবার চলতে আছে। খবর পেয়ে গেছে কুফা শহরে কে যেন বলে দিয়েছে, শোনো গো ইমাম হুসাইন দল নিয়ে বুঝি আসছে আমাদের কুফায়। আল্লাহু আকবার। কুফার ইবনে জিয়াদ বললেন, ঠিক আছে যাও যাও যাও, তোমরা নিজের দল বল নিয়ে বর্ডারে পাহারা দিয়ে দাও। যখন ইমাম হুসাইনের দল আসবে ওয়েলকাম স্বাগতম জানায়া নিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়েলকাম স্বাগতম করবা, নিয়ে আসবা এই আপনার কুফা শহরে। শত শত লোককে ডাঙ্কা নাকারা নিয়ে, ঝান্ডা নিয়ে বর্ডারে পাঠিয়ে দিল। হযরত ইমাম হুসাইন না গিয়ে ইমাম মুসলিম পৌঁছে গেছে। সালাম কালাম হয়ে গেল, কে গো? বলে আমি ইমাম মুসলিম। খবর কি হুসাইন কই? আমরা তো হুসাইনকে চিঠি লিখেছিলাম। ইমাম মুসলিম বললেন, শোনো গো অবস্থা মক্কার খুব একটা ভালো না ভাইজান। সমস্ত মক্কার মানুষেরা মিলে আমাকে পাঠিয়েছে, আমি এখানে আসলাম। এখানকার হাবভাব দেখে যখন আমি চিঠি লিখবো, তারপরে ইমাম হুসাইন আমাদের কাছে আসবে, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমামে মুসলিম সবাইকে সান্ত্বনা দিলেন। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ইমামে মুসলিমকে নিয়ে সবাই চলল কুফা নগরে। কুফা নগরে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসতে দেওয়া হলো। ইবনে জিয়াদ বলছে, ভাই মুসলিম, আমার মনের বাসনা ইমাম হুসাইন আসবে। হুসাইন যদি আসতো, আমরা এই সিংহাসনে হুসাইনকে বসিয়ে আমরা প্রজা হয়ে থাকতাম, হুসাইন বাদশাহী করতো। আচ্ছা ভাষা বুঝতে পারছেন? ইমাম হুসাইন যদি আসতো খুব ভালো হতো। ইমাম হুসাইন যাওয়ার আগে ইমাম মুসলিমকে পাঠিয়েছিলেন। আওয়াজ, এ তো বাজার করতে এসছে মনে হয়, আওয়াজ কম। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইমামে মুসলিম যখন সমস্ত ঘটনা খুলে বললেন, মানুষজনের মনে মনে বাবা বলো কখন হুসাইন আসবে গ্যারান্টি নাই, তবে আমরা ইনার হাতে বাইয়াত হয়ে যাব। 1 2 3 4 5 10 20 জন নয়, এক এক করে 3000 মানুষ বাইয়াত হয়ে গেল। কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা শরীফ পড়ে সবাইকে বাইয়াত করে দিলেন। 3000 মানুষ যখন বাইয়াত হয়ে গেল, আরো বহু মানুষ বাইয়াত হওয়ার জন্য দিশেহারা পঙ্গু, তবার সবার মুখে একটাই কথা, হাই হোসেন, হাই হোসেন। হুসাইন কখন আসবে কুফায় গো? হুসাইন যখনই আসবে আমাদের দিলের আত্মা শান্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। এখানকার ঘটনা থাক, মুহররমের 2 তারিখ হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন নিজের দলবলদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। মন আর ভালো নাই, যেতে হবে শহরে কুফা। বারবার চিঠি আসছে কুফায় যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন নিজের দলবল নিয়ে কাফেলা শুরু করলো। আল্লাহু আকবার। একজন দুইজন নয়, এক রাইটার লিখেছে 130 জন ছিল, ছোট বড় লোক মিলিয়ে। কেউ লিখেছে 313 জন ছিল। আল্লাহু আকবার। 72 জন শহীদ হয়ে গিয়েছিল। ছোট ছোট ছেলে মেয়েরা, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মাদ শামসে দোহা বদরে দোজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক কি করতে পারি। হযরত ইমাম হুসাইন মদিনা শরীফে আসলেন। আল্লাহু আকবার। ছোট্ট বেটি যার নাম ছিল সোবরা, জর্জর ভাব ছিল, ওই সোবরা বেটিকে বললেন, বেটি রে, আল্লাহু আকবার, তুমি এই মদিনার মধ্যে খালার কাছে থাকো। হযরত ইমাম হুসাইন নিজের সোবরা মেয়েকে রেখে দিলেন। 4 বেটা। ইমাম হুসাইনের বেটার নাম আলী আকবর, ছোট্ট বেটা 6 মাসের শিশু আলী আসগর, 2.5 থেকে 3 বছরের বেটা যার নাম জয়নাল আবেদিন, আরেকজন বেটা 14 বছরের জওয়ান আল্লাহু আকবার আব্দুল্লাহ আকবর। 4 বেটা 2 বেটি, সাকিনা বড় বেটি, ছোট্ট বেটি সোবরা। আল্লাহ বলে, জিবরাইল রে, বাচপন কালে নানার সঙ্গে ওয়াদা হয়েছিল, ওয়াদা নিভাবার জন্য ইমাম হুসাইন রেডি হয়ে গেছে। মুহররমের 2 তারিখ দল বলদেরকে নিয়ে বিবির নাম শহরে বানু, আল্লাহু আকবার, হাসেনা বানু, এবং ছোট্ট বিবি ইমাম হাসানের যার নাম ছিল জয়নাব, বেটা ইমাম কাসেম, সবাইকে নিয়ে এক এক করে 72, 73, 130 জন ছোট বড় মিলিয়ে নিয়ে নানার রওজা পাকে হাজির হয়ে গেল। নানা গো, কুফায় চলে যাচ্ছি, আর বুঝি দেখা হবে না। মুহররমের চাঁদের 2 তারিখ নানা কুফায় রওনা দিলাম। সালাম কালাম জানায়া মদিনাবাসীকে সবাইকে সেলুট জানায়া মাপ সাপ চায়া সবাইকে সালাম দিয়া মাপ করে রওনা দিয়ে দিলেন কুফার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন সবাইকে বলেছিলেন, 3 দিনের রাস্তা মদিনা থেকে কুফা, তোমরা 3 দিনের জন্য খাবার দাবার নিয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মাদ
चाँद शम्स दोहा बदरे दोजा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত দুঃখের ঘটনা ফ্রি মাইন্ডে শুনবেন, সাবধান। সমস্ত মানুষজনদেরকে বললেন 3 रोजा का रास्ता है, 3 रोज के लिए खाना पानी सब कोई बांध लो। बचपन में वादा किए थे, वादा निभाने के लिए मैं कुफा जा रहा हूं। जो लोग मेरे साथ जाएंगे तैयार हो जाओ। छोटे बड़े औरत मर्द सब मिलके तैयार। 3 रोजा का खाना पीना सब कोई बांध लिया, घोड़े पर सवार हो गए। हजरत इमाम हुसैन যেই ঘোড়ার উপরে চড়তেন সেই ঘোড়াটার নাম ছিল দুলদুল। দুলদুলের উপরে উঠে গেলেন। ইমাম হুসাইন নানা কি সেলুট সালাম জানায়া ঘোড়া হাঁটায়া নিল। এক পা দু পা করতে করতে কুফার দিকে চলতে লাগলো। ওইদিকে ইয়াজিদ নামা কারাম গাদ্দার গিয়ে ইবনে জিয়াদ কুফার সঙ্গে চুক্তি করলেন, শোনো রে, ইমাম হোসেনকে কুফায় আসতে দিতে হবে না, রাস্তায় আটক করো, নচেত অন্য রাস্তা বাতিয়ে দে। হুসাইন যদি চলে আসে সবাই হুসাইনকে খলিফা মেনে নেবে, আমাকে খলিফা কেউ মানবে না। আমার বাপ আমির মাবিয়া ছিল খলিফা, মাবিয়ার বেটা আমি বাদশার বেটা বাদশা হব। আল্লাহু আকবার। হুসাইনকে আসতে দিতে হবে না। ইবনে জিয়াদ বলছে আমি ভালো মানুষ, হুসাইনকে শ্রদ্ধা করতে হবে, উনি আহলে বায়ত, নবীর খানদান, নবীর আওলাদ। আমরা শুনেছি বিশ্বনবী বলেছেন ইমাম হাসান হোসেন আমার থেকে আর আমি হাসান হোসেন থেকে। যে হাসান হোসেনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। না, আমি এই কাজ করতে পারি না। ইবনে জিয়াদ, তুমি কুফার বাদশা, তুমি আমার কথা যদি শুনো আমি অর্ধেক দাম তোমার নামে দিয়ে দেব। বড় বড় বাবু রুপাইয়া ফেকো তো সব বাবুই কাবু। যখন অর্থের লোভ, ধনের লোভ দেখালেন, টাকা পয়সার কথা বললেন, তোমাকে আধা সাম্রাজ্য দিয়ে দেব। আল্লাহু আকবার। কুফার বাদশা ইবনে জিয়াদের আস্তে আস্তে মনটা যেন পাল্টে গেল। ঠিক আছে, তবে তোমার কোনো দোষ হবে না, কাজ তো করব আমি, আমার লস্কর করবে, তুমি ভালো ভালোর জায়গাতে থাকবা, তোমাকে কেউ চিনবে না জানবে না, টেনশন নেই। কার সঙ্গে চুক্তি হচ্ছে? কুফার বাদশা ইবনে জিয়াদের সঙ্গে নামা খারাম গাদ্দার দামেস্কের হযরত আমির মাবিয়ার সন্তান ইয়াজিদের সঙ্গে চুক্তি হচ্ছে। ইবনে জিয়াদ বলছে ঠিক আছে, টেনশন নেই, আমি রাজি, আধা সাম্রাজ্য পাবো, টাকা পাবো, বিশাল ধন সম্পদ, আমি তো ডবল বাদশা হয়ে গেলাম। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত ইমাম হুসাইন কে আর কুফায় যেতে দিবে না, বর্ডারে পাহারাদার লাগিয়ে দিল। বেরাদার মানুষকে মুসলমান সাজায়া ধোঁকা দেওয়ার জন্য বর্ডারে বর্ডারে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহররমের 3 তারিখ পেরিয়ে গেল, 4th তারিখ চলছে। হযরত ইমাম হুসাইন চলছে ঘোড়া নিয়ে, পেছন দিকে সমস্ত কাফেলা চলতে আছে। বেরাদার গভীর রাত্রি হয়ে গেছে, মুহররমের 4 তারিখ। রাস্তায় খবর হয়ে গেল কুফায় যেতে হবে না। আল্লাহু আকবার। কোথায় যেতে হবে? বলে এই রাস্তা দিয়ে কারবালা হয়ে অন্য কোন জায়গায় যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তাতে এক রাইটার লিখেছে ইমাম হুসাইন
যখন মরে গিয়ে পৌঁছে গেল, এক চৌমুরি রাস্তায় গিয়ে পৌঁছে গেছে, অন্ধকার রাত্রি রাস্তা খুঁজে পায় না, কাকে জিজ্ঞাসা করবে কোনটা কুফার রাস্তা? একজন মানুষ সেজেছিল, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, হাব্বা জুব্বা, দাড়ি লাগিয়ে রাস্তায়। ইমাম হুসাইন মনে ভাবলো এই লোকটা মুসলিম হতে পারে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলল, কে গো? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে আমি আপনার লোক, এই দেশে বাড়ি, আমি হুসাইন ভক্ত। গাদ্দারি মিথ্যা কথা বলতে লাগলো, আমি হুসাইন ভক্ত, আমি তো সেই হুসাইন, তুমি কি চিনতে পারো না? হ্যাঁ হুজুর চিনতে পেরে গেছি। বলে বলো রে, আমি শহরে কুফা যাব। কোন দিক দিয়ে কুফা যাওয়া যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লোকটা ছিল ইবনে জিয়াদ এজিদের লোক। আল্লাহু আকবার। মিথ্যা রাস্তা বাতিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলছে কোনটা কুফার রাস্তা? ওই লোকটা বলে হুজুর এই রাস্তা দিয়ে গেলে কুফায় যাবে, এইটা হবে কারবালা, এইটা হবে দামেস্কের রাস্তা, আপনি কোন দিকে যাবেন? কারবালার রাস্তা কুফা বাতিয়ে দিল, কুফার রাস্তা কারবালা বাতিয়ে দিল, উল্টা পুল্টা বাতিয়ে দিল। আল্লাহু আকবার। আল্লাহর লেখা কলম কোনদিন খুঁজবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চন্দ্র সূর্য কিছুই হয় না। আমি আল্লাহর হুকুম বিনা এক পলক কিছু চলতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমামে হুসাইনের ঘোড়া আগে বাড়তে লাগলো। বিরাদার কুফার রাস্তা ভুলে গিয়ে কারবালার রাস্তায় চলতে লাগলো। এক পা দু পা করতে করতে বিরাদার সাত সকাল হবে কিছুক্ষণ পূর্বে, পূজার জন্য বলছি ধরেন রাত 2টা 2:30টা। এমত অবস্থায় গিয়ে ইমাম হুসাইনের ঘোড়া আর আগে যায় না। ইমাম হুসাইন দাঁড়িয়ে গেল, ঘোড়াকে আঘাত দিলে ঘোড়া আর আগে বাড়ে না। আল্লাহু আকবার। পেছন দিকে 130 জন কাফেলা, সবাই বলছে হুজুর ব্যাপার কি, আগে বাড়ে? থেমে গিয়েছেন, কারণ কি জানতে চাই। বিরাদার ইমাম হুসাইন কোনো জবাব দিচ্ছে না, ঘোড়ার ওপর থেকে নেমে গেলেন, ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়া আর আগে বাড়ছে না। পেছন দিক দিয়ে আঘাত করছে, ঘোড়া আগে বাড়ছে না। ঘোড়া যখন আগে বাড়ছে না, ইমাম হুসাইন টেনশন না নিয়ে ভাবতে লাগলো ব্যাপার কি, ঘোড়া আগে যাচ্ছে না, রাস্তা তো ক্লিয়ার আছে, পাহাড়ের গুহা, পাহাড়ের বগল দিয়ে রাস্তা, কি ব্যাপার ঘোড়া আগে যায় না। ইমাম হুসাইনের নজর পড়ে গেল যেন ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। পাথর কাঙ্করের রাস্তা, ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ইমাম হুসাইনের তৎক্ষণাৎ নলেজে চলে আসলো, বচপন কালে আমার নানা বলেছিল, নাতি ভাই কসকে পকড়ো, কসকে ধরেছিলাম। আল্লাহু আকবার। নানা বলেছিল, নাতি ভাই পেছন ফিরে যেও না। আজ সেই জায়গাতে পৌঁছে গিয়েছি। নানা বলেছিল, নাতি ভাই মুহররমের চাঁদ হবে, কারবালার প্রান্তরে তোমাকে যেতে হবে। আজ মুহররমের 4 তারিখ পেরিয়ে 5ম তারিখ চলছে। আল্লাহু আকবার। নানাকে বলেছিলাম, নানা একটু কারবালার নমুনা বলো। আমার নানা জান বলেছিল, নাতি ভাই কুফার রাস্তা দিয়ে যেতে যেতে যখন ভুলে কারবালার রাস্তায় যাবা, তোমার ঘোড়ার পা জমিনের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ, আজ সেই জায়গায় পৌঁছে গিয়েছি, কোনো পানি নাই, কাদা পানির রাস্তা নাই, একদম খোঁড়া সলিড রাস্তা, পাথরের রাস্তা। এই জায়গাতে ঘোড়ার পা কেমন করে ধসে? ইমাম হুসাইনের মনে পড়ে গেল, আর
আর ফেরত যেতে হবে না, এটাই কারবালার রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইনের ঘোড়ার পা উঠে না, চোখ দিয়ে পানি, ইমাম হুসাইন গম করলেন, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ পাকের হুকুম, আওয়াজ চলে আসলো, হুসাইন চোখের পানি জমিনে ফেলো না। বাচপন কালে নানার সঙ্গে ওয়াদা করেছে চোখের পানি ফেললে হবে না। ইমাম হুসাইন চোখের পানি বন্ধ দিয়ে সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে, যে সমস্ত লোকেরা সঙ্গে ছিল, ইমাম হুসাইন বলে, শোনো রে, তোমাদের বিবি বাল বাচ্চা মা বাপ সবাই আছে, কাউরি মারা হয়ে যাবে, কেউ বেটারা এতিমা হয়ে যাবে। শোনো গো, তোমরা আমার সঙ্গে যেও না, যেও না, তোমরা নিজের নিজের বাড়ি ফেরত চলে যাও। বচপন কালে ওয়াদা করেছিলাম আমি যাব, তোমাদের বিবি বাল বাচ্চা আছে, ঘর সংসার আছে, যাও চলে যাও। কাউরি বিবি বিবাহ হয়ে যাবে, কাউরি ছেলে এতিম হয়ে যাবে, কাউরি মা বেটা বেটা বলে কাঁদবে, যাও যাও তোমরা ঘুরে চলে যাও, আমার সঙ্গে আর যেও না, যেও না। সমস্ত মানুষ জনেরা বলতে লাগলো, হুজুর জীবন যাবে, আপনার সঙ্গে ছাড়বো না। সাথ ছাড়তে হয় না, ভাত ছেড়ে দিতে হয়। হুজুর গো, আমরা আমাদের জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমরা শুনেছি আহলে বাইয়াতকে মহব্বত করতে হবে। আহলে বাইয়াতকে যারা মহব্বত করলো, আল্লাহু আকবার, তারা নবীকে মহব্বত করলো। আর যারা নবীকে মহব্বত করলো, তাদের পোডার পার আল্লাহ করে দেবে। হুজুর না না, আমরা আর বাড়ি যাব না, হুজুরি গো, জীবন যাবে সঙ্গে থাকবো। বেরাদার, হযরত ইমাম হুসাইন বারবার করে বুঝালেন, কিন্তু কেউ ইমাম হুসাইনের দিকে লক্ষ্য না দিয়ে সবাই উল্টা জবাব দিল, হুজুর গো, আমরা শুধু সুখের ভাগী নই, দুঃখেরও ভাগ নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন সমস্ত মানুষের কথা শুনে দেখলেন অবস্থা ঠিক না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ঘোড়া আবার উঠে গেল। আল্লাহু আকবার। নমুনার রাস্তা হয়ে গেল। এক পা দু পা করতে করতে ভোরবেলা গিয়ে পৌঁছে গেল কারবালা ময়দান। ইরাকের সরজমিনে কারবালা ময়দানে ইমাম হুসাইনের ঘোড়া দুলদুল পৌঁছে গেল। আল্লাহু আকবার। ডাঙ্কানা কারার আওয়াজ আসছে, হাই হাই শব্দ, কোনো গাছপালা নাই, কোনো পানির কিনারা নাই, কিছুই পাওয়া যায় না। মনে পড়ে গেল আমার নানা জান বলেছিল, যেদিন কুফার রাস্তা ভুলে কারবালায় যাওয়া, কারবালায় গিয়ে যখন পৌঁছে যাওয়া, কারবালা ময়দানের নমুনা নিয়ে নাও রে ভাই। কারবালার মধ্যে কোনো গাছপালা পাবা না, ফাঁকা ময়দান থাকবে, ওয়াকার শব্দ আসবে, হায় হায়। আল্লাহু আকবার। পানির কিনারা থাকবে না। নাতি হুসাইন, ভয় করো না, ঘাবড়ে যেও না। নাতি রে, নানা নানা বলে ডাকবে, তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। হায় রে হুসাইন, সবাইকে নিয়ে যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেল, ইমাম হুসাইনের দল বলেরা বলে, হুজুর গো, কোন বাড়িঘর পাওয়া যায় না, ফাঁকা ময়দান, গাছপালা নাই, পানির কিনারা নাই, 3 দিনের খাবার যা ছিল শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন বললেন, শোনো রে, তোমরা এই জায়গাতে তাবু বাঁধো, খিমা তৈরি করো। আল্লাহু আকবার। সবাই নিজের নিজের খিমা তৈরি করলো। খিমার মধ্যে আসবাব পত্র রাখলো, ঘোড়াগুলা বেঁধে দিল। আল্লাহু আকবার। একে অপরের দিকে লক্ষ্য দিয়ে সবাই সান্ত্বনা দিল। হযরত ইমাম হুসাইন সবাইকে তখনও বলে, শোনো রে, তোমাদের যদি মন না চায়, তোমরা বাড়ি চলে যাও। নিজের জীবনকে শেষ করার জন্য আমার সঙ্গে থাকো না, তোমরা চলে যাও, চলে যাও। সমস্ত লোকেরা বলল, হুজুর গো,
জীবন যাবে টেনশন নেই, আপনার সঙ্গে এসেছি আপনার সঙ্গেই থাকবো। না 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 তোমরা চলে যাও, না আমরা যাব না হুজুর গো, জীবন দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, জীবন যাবে যাকে আমরা আপনার সঙ্গে থাকবো। মুঝে কো ফওয়ালো, मुझे को फवालो, मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया। সুবহান আল্লাহ। মোহাম্মদ লাল মোহাম্মদ দিয়েছে বাপ মায়ের জন্য 500 টাকা। আরো কেউ দিয়েছে? হারুন টেলার সাহেব 500। আর কেউ? মুঝে কো ফওয়া, এটা দেন না, কে দিয়েছে? আর সুকুন মেম্বার সাহেব 500। মোহাম্মদ আশরাফুল দাদার নামে 500। এই একটা চাদর লিয়া মা বোনদের দিকে ঢুকে যান তো, এদিকে জীবনীও চলবে ওদিকেও হবে, ঠিক কি না? বেরাদার ডিস্টার্ব যাতে না হয়। মোহাম্মদ মনোয়ার সাহেব 1500, 1500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সালাম মনোয়ার হোসেন সাহেব 1500 টাকার দাতা। মোহাম্মদ মাকসুদ মেম্বার সাহেব 500, আল্লাহ কবুল করো। আর কেউ আছে? চটপট করে, ছোট্ট মেয়ে কিনা ভুলে গেছে, 500 টাকা, আল্লাহ কবুল করো। আর কেউ? গোস্তওয়ালা মোহাম্মদ মনোয়ার 500, আল্লাহ কবুল করো, আমিন, সুবহানাল্লাহ। মোহাম্মদ নমিরউদ্দিন সাহেব 500, আল্লাহ কবুল করো, আমিন। মোহাম্মদ কাজিম শেখ 1000, আল্লাহ কবুল করো, আমিন। মুঝে কো ফওয়ালো, মুসাফির ন समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो, मुझे को फवालो। जिक्र मिस्त्री 500, जाकिर मिस्त्री ও বরকত মিয়া 100 জাকির, সুবহানাল্লাহ। আর এটা এই টাকা উড়ে গেছে। মোহাম্মদ সাকিম 500 টাকা, আমিন। ফরমান শেখ 1000, সুবহানাল্লাহ। হাসিবুল মিস্ত্রি 500, আমিন। মোহাম্মদ সামরুল মেম্বার 500। এই মেম্বারগুলোর কম কম হয়ে গেল না, সুবহানাল্লাহ। হ্যাঁ না, ও আমার খাস লোক, হ্যাঁ ইনশাআল্লাহ। মোহাম্মদ জাবির 300, আমিন। মেহমান বানাকর, মুসলিমা খাতুন গোয়ালটলি 500, আমিন আমিন। তামিনা 500 টাকা মা বাপের জন্য। এটা মোহাম্মদ মিনাজ আলম 500, আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আর কে? সুবহানাল্লাহ। কেউ পারলে এক এক পেটি টাইলস। আমি যখন আজকে আসলাম, কুশিদাতে একটা বিশাল বড় টাইলসের দোকান হয়েছে, ওখানে থেমেছিলাম। আমার নিজেরই মাদ্রাসা, মসজিদ, খানকাহা হুজুর দেখে এসেছে, প্লাস্টার চলছে, আর 15-20 দিন হলে হয়ে যাবে, 2 মাস ধরে চলছে, গোটা টাইল লাগবে। এই জন্য ঢুকেছিলাম। সব রকমেরই টাইলস পাওয়া যায় বেরাদার, 500, 600, 800, 1000, 1200, 3000, 4000, 6000 অবধি আছে টাইলস। যাই হোক, তো মিনিমাম সোলেমান সাহেব দিয়েছে 500, আল্লাহ কবুল করো। মিনিমাম কমপক্ষে 786 টাকা এক পেটি টাইলস, 9 বাই 9 ফিট, সুবহানাল্লাহ। যদি পারেন একজন দুইজন এক এক পেটি করে টাইলস মসজিদের জন্য লিখতে পারে বা নগদ দিতে পারে, সুবহানাল্লাহ। জবরদস্তি वाली बात नहीं है, मोहब्बत खुशीर साथ এ মা বোনেদের দিক থেকে দিয়ে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। 1, 2, 5, 10, 20, 200, 100, 500, 1000, আল্লাহ এদের করে দিও এই দানের বরকতে আখিরাতের বাজার, আমিন আল্লাহুম্মা আমিন। মিস্টার মারহুম 200 টাকা, আল্লাহ কবুল করো, আমিন আমিন, সুবহানাল্লাহ।
मुझे को फवाल मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, बुलाया गया हो, मेहमान बना कर रुलाया गया हो। क्यों नहीं? 500 টাকা এক পেটি টাইলস, মোসো খাতুন এক পেটি টাইলস, रिजवान कपड़ा वाला एक पेटी टाइल्स, नारे तकबीर, नारे रिसालात, सुभान अल्लाह। একটু দোয়া করি তো, অনেকে দান দিয়েছে, আমিন আল্লাহ আমিন আল্লাহ গো। গুনাহগার কানসার সিয়াকার বান্দা, আল্লাহ তোমার দানে দুই হাত তুলেছি মাওলা। আল্লাহ না চাওয়াতে কেউ 500, কেউ 1000, কেউ 1500, কেউ 200, 150, 10, 20 ইত্যাদি চাদরে দিয়েছে। মাবুদ জানি না কার বাপ কার মা কার বাটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদি নানি খালাপ আত্মীয় স্বজন আল্লাহ গো, যে যার কবরে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেককে দানের বরকতে জান্নাত নসিব করে দাও। পেনশন লেবাস আসবাব পত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। আল্লাহ যতদিন জিন্দা থাকবে